ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বরিশালের হাসপাতালগুলোতে। প্রথমে স্বাভাবিক জ্বর মনে হলেও তীব্র অসুস্থতায় চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষার মাধ্যমে ধরা পড়েছে এ রোগ। চলতি মাসে বিভাগে এ জ্বরে মৃত্যুবরণ করেছেন ৭ জন। আক্রান্ত হয়েছে ১,০০০-এর বেশি। হঠাৎ করে আমার বুকের ভিতরে ব্যথার জন্য হাসপাতালে আসছিলাম। আসার পরে আমার 3টা টেস্ট দিছিল ডাক্তার। তার রক্ত পরীক্ষা আমার ধরা পড়ছে যে ডেঙ্গু। আমি তো প্রথম বুঝতে পারিনি যে ডেঙ্গু নাকি। টেস্ট করার পর আমার রিপোর্টে ধরা পড়ে যে আমার ডেঙ্গু হয়েছে। শহর জুড়ে বিভিন্ন স্থানে জমে থাকা পানির কারণে বাড়ছে মশার বংশবিস্তার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। শহরে যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে সেটা বিভিন্ন ময়লায় আপনার আটকানো, যার ফলে পানির নিষ্ক্রিয় ব্যবস্থা ভালো না, তাই মশা প্রচুর পরিমাণে পয়দা হচ্ছে। মশার পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে যে আমাদের পড়াশোনায় আমরা ঠিকমতো মনোনিবেশ করতে পারতেছি না। কয়েল, তারপরে আপনার অ্যারোসল, যা মশা মারার যে তাতেও কাজ হয় না। তবে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। জেলার সরকারি হাসপাতালগুলোতে নেই রোগীর জন্য মশারির ব্যবস্থা। সঙ্গে যোগ হয়েছে হাসপাতালের অপরিচ্ছন্নতা। সব জায়গায় ময়লা, আবার কোনো মশারি নাই, একটু কম্বল টম্বল নাই। হলে এই রুগী তরাতে যারা জরুরি লই এমার্জিতে, তাই রুগী কিভাবে রাখে? সারপোকার জ্বালা যন্ত্রণায়, তারপরে এই যে বাথরুমগুলো দরজা খোলার কোনো স্কোপ নাই। হাসপাতাল থেকে এসে কোনো ওষুধ, একটা স্যালাইন কিছুই দেয় না। চিকিৎসকরা বলছেন 2 ধাপে এবার ডেঙ্গু প্রভাব বিস্তার করেছে। আতঙ্কিত না হয়ে আরও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গত 1 মাসে আবার একটা পিকিয়ে চলে আসছে এবং প্রতি বছর এই সময়টাতেই আসে। তো আমরা সবসময়ের জন্য বলি যে একটু সতর্ক থাকা, ভয় না পেয়ে, কারণ ডেঙ্গু প্রতিরোধ আমার হাতের কাছেই। কিন্তু স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর ডেঙ্গুতে বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 48 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20,000। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।